আজকে কি আলোচনা হবে? আজকে আলোচনা হবে দারুণ ভালো একটা টপিকস। দারুণ ভালো একটা টপিকস আজকে আলোচনা হবে। কি বলতো? এই যে প্রাসের গতি, এই চ্যাপ্টার থেকে নিট এবং এমসে বিগত ৩৫ বছরে যে সমস্ত প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সম্পূর্ণ সমাধান করব। এবার দেখো, এখন তুমি ভাববে যে তাহলে এই প্রশ্নগুলো কোথায় পাবো? হ্যাঁ, মূলত তো এগুলো ইংরেজিতেই থাকে না, তোমাকে ইংরেজিতে এই কোশ্চেনগুলো করতে হবে না। এই যে সৃষ্টি প্রকাশনীর যে 11-এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের বই, এই বইতে প্রত্যেকটা চ্যাপ্টারে আছে বিগত ৩৫ বছরে নিট এবং এমসে যে প্রশ্ন হয়েছে সমস্ত প্রশ্ন এবং সমস্ত প্রশ্নের সমাধান আছে। দেখো, এই যে সৃষ্টি প্রকাশনীর ধরো 11-এর ফার্স্ট সেমিস্টার বই, দেখো কি লেখা আছে, নিট এমসের বিগত ৩৫ বছরের অধ্যায় অনুযায়ী সম্পূর্ণ সমাধান। শোনো, শুধু নিট আর এমসের ৩৫ বছরের সমাধানই নেই, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর অঙ্ক যেমন আছে, শেষে আছে সুপার প্রবলেম। ব্যাপারটা কি একটু দেখে নাও। মনে করো তোমাদের ফার্স্ট সেমিস্টারেরই সিলেবাস, এই যে দেখো কার্যক্ষমতা শক্তি। দেখো এই যে কার্যক্ষমতা শক্তি, দেখো চ্যাপ্টার শেষে এই যে ৭৬টা অঙ্ক, তারপরে দেখো ৭৭ নম্বর থেকে শুরু হচ্ছে সুপার প্রবলেম। কত পর্যন্ত রয়েছে? দেখো ৯৯ পর্যন্ত রয়েছে সুপার প্রবলেম। দেখো এই যে লক্ষ্য করো, ৯৯ পর্যন্ত রয়েছে সুপার প্রবলেম। এখন এই সুপার প্রবলেমগুলো কি না, তোমরা যারা ক্লাস 11 থেকেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, জেইই মেনের প্রিপারেশন নিচ্ছ, এটা মূলত তাদের জন্য, যাতে তোমার প্রিপারেশনটা আরেকটু ভালো হয়। এই লেভেলের অঙ্কগুলো রয়েছে। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রাসের গতি থেকে নিট এবং এমসে বিগত ৩৫ বছরে যে প্রশ্ন পড়েছে, আমরা পর পর সেই প্রশ্নগুলো সমাধান করে যাব। প্রথম প্রশ্ন দেখো কি আছে। দেখো ১ নম্বর প্রশ্ন, সকলে লক্ষ্য করো। এম ভরের একটি বস্তু এ কে ভি বেগে অনুভূমিকের সঙ্গে ৩০ ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো। অপর একটি বস্তু বি, যার ভর একই বেগে অনুভূমিকের সঙ্গে ৬০ ডিগ্রি কোণে ছোঁড়া হলো। এ আর বি এর প্রক্ষেপ সীমার অনুপাত কত? তাহলে বুঝতে পারলে, খুব ভালো একটা অঙ্ক। তাহলে দেখো, তাহলে প্রথম অঙ্ক, তাহলে এম ভরের একটা বস্তু এ, তাকে ভি বেগে ছোঁড়া হয়েছে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে। আর একটা বস্তু বি, যার ভর একই বেগে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ছোঁড়া হয়েছে। প্রক্ষেপ সীমার অনুপাত দেখো, এ আর বি এর প্রক্ষেপ সীমার অনুপাত। তাহলে ভি স্কোয়ার
সাইন আমরা জানি, শিখেছি, প্রক্ষেপ সীমা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এখানে বলে দিয়েছে প্রক্ষেপ বেগ ভি, তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি বাই জি। দ্বিতীয়টা ভি স্কোয়ার সাইন 2 ইন্টু 60 ডিগ্রি বাই জি। ভি স্কোয়ার বাই জি কেটে গেল, এটা সাইন 60 ডিগ্রি কত, √3/2। সাইন 120 ডিগ্রি কত, √3/2, 1। তাহলে প্রক্ষেপ সীমার অনুপাত কি হয়ে গেল, 1:1। তাহলে দেখে নাও সঠিক উত্তর কোনটা। দেখো সকলে দেখো, সঠিক উত্তর বি এরটা। এটা দেখো 90 এবং 92 সালে পরীক্ষায় এসেছিল। কোশ্চেন নাম্বার 2, কামান থেকে নির্গত গোলার সর্বোচ্চ প্রক্ষেপ সীমা 16 কিলোমিটার, জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে প্রক্ষেপ বেগ কত। ঠিক আছে, লক্ষ্য করো সকলে। কোশ্চেন নাম্বার 2, তাহলে কামান থেকে নির্গত গোলার সর্বোচ্চ প্রক্ষেপ সীমা আমরা কি শিখেছি, সর্বোচ্চ প্রক্ষেপ সীমা ইউ স্কোয়ার বাই জি। দেখো প্রক্ষেপ সীমা কি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সর্বোচ্চ প্রক্ষেপ সীমা সাইন 2 থিটা 1, মানে থিটাটা 45 ডিগ্রি। তাহলে আর ম্যাক্সিমাম এটা ইউ স্কোয়ার বাই জি। আমাকে বলে দিয়েছে সর্বোচ্চ প্রক্ষেপ সীমা 16 কিলোমিটার, 16 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 16,000 মিটার ইউ স্কোয়ার, জি আমাকে কত বলে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার 16, 4খানা 0, তাহলে ইউ মানে এটার বর্গমূল করব, 16 জন্য 4, 4টে 0 জন্য 2টো 0 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি পেলাম, এটা পেলাম প্রক্ষেপ বেগ। কোন উত্তরটা সঠিক সকলে দেখে নাও। সি এর উত্তর সঠিক, এটা 1990 সালে পড়েছিল। এবার কোশ্চেন নাম্বার 3, একটি ক্রিকেট বল অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে ভূমিতে ই গতিশক্তি নিয়ে আঘাত করল, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত, 1997 সালে পড়েছে। তাহলে দেখো ক্রিকেট বল যখন ভূমিকে আঘাত করছে তখন গতিশক্তি ই, আমাদের কি চাইছে, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি। দেখো সকলে ব্যাপারটা বুঝে নাও। তাহলে এইভাবে ছুঁড়লাম, এইভাবে ধাক্কা মারলো ভূমিকে, কত গতিশক্তি নিয়ে ধাক্কা মারছে, ই গতিশক্তি নিয়ে। তাহলে ছুঁড়েছিলাম যখন গতিশক্তি কত, একই। তাহলে যখন ছুঁড়েছি তখনও গতিশক্তি একই। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি, দেখো প্রাসের গতির ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। তাহলে যখন ছুঁড়েছি স্থিতিশক্তি 0, গতিশক্তি ই। যখন ভূমিতে ধাক্কা মারছে স্থিতিশক্তি 0, তাহলে গতিশক্তি। তার মানে ভূমিতে ই গতিশক্তি নিয়ে ধাক্কা মারছে, মানে আমি যখন ছুঁড়েছি কত গতিশক্তি নিয়ে ছুঁড়েছি, ই গতিশক্তি নিয়েই ছুঁড়েছি। এবার কি বলছে, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি। দেখো
এইটা তোমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে যে 45 ডিগ্রি কোণে যদি ছোঁড়া হয় তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তিটা প্রারম্ভিক গতিশক্তির অর্ধেক হবে। হ্যাঁ, আমি প্রমাণ করে দিচ্ছি, কিন্তু তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। কি? প্রাস আমি 100 জুল গতিশক্তি দিয়ে ছুঁড়ে দিলাম কত কোণে? 45 ডিগ্রি কোণে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে? 100 অর্ধেক 50 জুল। সবাই মুখস্থ রাখবে। দেখো, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার কজ স্কোয়ার 45 ডিগ্রি। এটা কত? ই। কজ স্কোয়ার 45 মানে কত? 1/2। তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হয়ে গেল? E/2। শোনো, তোমরা যারা 11-এ পড়ছো, মানে ফার্স্ট সেমিস্টার প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই নিট আর এমস এর যে 35 বছরের সলিউশন, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিপারেশন নিচ্ছ, যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্যও এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, সঠিক উত্তর কোনটা দেখে নাও। দেখো, বি, যেটা তোমাদের আমি আলোচনা করলাম। এবার দেখো, 4 নম্বর কোশ্চেন 2000 সালে পড়েছে। দুটি প্রাসের ভর ও প্রক্ষেপ বেগ একই, প্রক্ষেপ কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। যদি হয়, কোনটা সমান হবে? দেখো, উত্তর বি এরটা প্রক্ষেপ সীমা। দেখো তো, এই কথা আমরা যখন থিওরি আলোচনা করি, আমরা খুব ভালোভাবে ডিসকাস করেছি। হ্যাঁ, তোমাদের যাদের থিওরিটা জেনে নেবার প্রয়োজন আছে, আমার ইতিমধ্যে 4টি ভিডিও আলোচনা করা হয়েছে। যদি কেউ মনে করো, দেখে নিও। দেখো, আমরা কি আলোচনা করেছি? যে প্রাস, কোন একটি প্রাস দুটি ভিন্ন কোণে ছোড়া হলো, সেই দুটি কোণ যদি পরস্পরের পূরক কোণ হয়, প্রক্ষেপ সীমা হবে একই। তার মানে তুমি কোন প্রাসকে 30 ডিগ্রি কোণে ছুঁড়ছো, যা প্রক্ষেপ সীমা হবে। তুমি 60 ডিগ্রি কোণে ছুঁড়লে প্রক্ষেপ সীমা একই হবে। তুমি 20 ডিগ্রি কোণে ছুঁড়ছো, প্রক্ষেপ সীমা যা হবে। তুমি যদি 70 ডিগ্রি কোণে ছোড়ো, প্রক্ষেপ সীমা কত হবে? একই। তাহলে কি শিখলে? প্রাস নির্দিষ্ট। তুমি একটা নির্দিষ্ট ভরের বস্তু অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে তুমি ইউ বেগে ছুঁড়েছ, যা প্রক্ষেপ সীমা হবে। ওই একই বস্তুকে তুমি যদি অনুভূমিকের সঙ্গে 90 মাইনাস থিটা কোণে ইউ বেগে ছোড়ো, প্রক্ষেপ সীমা একই। ওকে, এবার কোশ্চেন নাম্বার 5 কত সালে পড়েছে? 2002। দেখো, একটি কণা এ কে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। সেই মুহূর্তে অপর একটি কণা বি কে 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে ছোড়া হলো। কি হবে? কোন উত্তরটা সঠিক বলছে? উভয় কণা একই সঙ্গে ভূমিতে পৌঁছাবে। কি দেখা যাক, ব্যাপারটা বুঝে নেওয়া যাক। এই একটা উচ্চতা, নির্দিষ্ট উচ্চতা, এখান থেকে একটি কণা এ কে
আমরা ছেড়ে দিচ্ছি, এ কণাকে ছেড়ে দিচ্ছি। ঠিক সেই সময় অপর একটা কণা বি কে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লাম, সে এইভাবে গিয়ে ভূমি স্পর্শ করবে, দুজনে একই সঙ্গে ভূমি স্পর্শ করবে। কেন? এই যে একে ছুঁড়েছি সামনের দিকে, এই যে ছুঁড়লাম, এইটা উলম্ব ভাবে নিচের দিকে কোনো উপাংশ নেই। তার মানে এই যে এইভাবে যাচ্ছে, অনুভূমিক দিকেও যাচ্ছে, উলম্ব ভাবে নিচের দিকেও নামছে। তাহলে দু ধরনের গতি তার বর্তমান, কিন্তু এই যে উলম্ব ভাবে নিচের দিকে নামছে, সেই নামার ক্ষেত্রে এর প্রারম্ভিক বেগ 0। তাহলে এটা এটা স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু, এরও উল্লম্ব দিকে গতিটা স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর সমতুল্য। দুটো বস্তু একই সময় পরে ভূমি স্পর্শ করবে। ওকে, কোশ্চেন নাম্বার 6, কোন প্রাসের প্রক্ষেপ কোণ যথাক্রমে 45 ডিগ্রি মাইনাস থিটা ও 45 ডিগ্রি প্লাস থিটা। তাহলে প্রক্ষেপ সীমার অনুপাত এই আলোচনা হয়েছে। দুটো প্রক্ষেপ কোণ যোগ করো, কত হলো? 90। তাহলে প্রক্ষেপ সীমা কি হবে? সমান। অ্যান্সার কোনটা? বি একটা। ওকে। 7, একটি প্রাসকে 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো, সর্বোচ্চ অবস্থানে থাকাকালীন প্রক্ষেপ বিন্দু সাপেক্ষে কোণ কত হবে? দেখো দেখো এই অঙ্ক দারুণ ভালো অঙ্ক, দারুণ ভালো একটা অঙ্ক। কি বলছে? একটা প্রাসকে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে দেয়া হয়েছে। দেখ, ধরো এরকম 45 ডিগ্রি কোণে ছুঁড়ে দেয়া হয়েছে, খুব ভালো কথা। সর্বোচ্চ অবস্থানে থাকাকালীন, এইটা ধরো সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ অবস্থানে থাকাকালীন কি বলছে? প্রক্ষেপ বিন্দু সাপেক্ষে কোণ কত? তার মানে এই কোণটা তোমার চাইছে কি, বোঝা গেল? এই কোণটা মনে করো আলফা। সর্বোচ্চ অবস্থানে যখন আছে তখন প্রক্ষেপ বিন্দু সাপেক্ষে কোণটা কত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং ভালো প্রশ্ন। তা দেখো, এটা সর্বাধিক উচ্চতা, এটা যদি প্রক্ষেপ সীমা হয়, ধরো এখান থেকে লম্ব টেনেছি, মনে করো এটা পি কিউ, তাহলে এটা কত? r/2। তার মানে আমি এই কোণটা কি করে বার করব? tan আলফা, h তলায় r/2, তাহলে 2h/r। এবার দেখ, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব জরুরি। প্রাসের প্রক্ষেপ সীমা যখন সর্বোচ্চ হয়, মানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন যখন 45 ডিগ্রি হয়, তখন সর্বাধিক উচ্চতা হয় প্রক্ষেপ সীমার 4/1 প্রত্যেক। এটা মুখস্থ রাখবে। কি বললাম? প্রাসের প্রক্ষেপ সীমা যখন সর্বোচ্চ, মানে যখন প্রক্ষেপ কোণ 45, তখন সর্বাধিক উচ্চতা প্রক্ষেপ সীমার 4/1 প্রত্যেকে মুখস্থ রাখবে। মনে করো আমি একটা বস্তুকে 45 ডিগ্রি কোণে ছুঁড়েছি, 40 মিটার দূরে গিয়ে ভূমি স্পর্শ করেছে, তাহলে তখন সর্বাধিক উচ্চতা কত? 10 মিটার।
যেন ভুল কারণ না হয়। দেখো তাহলে 2 এইচ মানে তখন r/4, আর কেটে গেল 1/2, তাহলে আলফা কত? tan ইনভার্স 1/2। ঠিক আছে, তাহলে দেখে নাও সঠিক উত্তর কোনটা। 7এরটা সঠিক উত্তর ডি, tan ইনভার্স 1/2। এবার 8এর কোশ্চেন, একটি প্রাসের প্রক্ষেপ সীমা ও সর্বাধিক উচ্চতা সমান, প্রক্ষেপ কোণ কত? অ্যান্সার বি এরটা, tan ইনভার্স 4। অত্যন্ত পরিচিত একটা অঙ্ক। দেখো এই যে 8এর অঙ্ক, অত্যন্ত পরিচিত একটা অঙ্ক। তাই তোমরা যারা 11-এ পড়ছো, বা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিপারেশন নিচ্ছ, বা তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, এই অঙ্কের উত্তর প্রত্যেকে মুখস্থ রাখবে। এগুলো যেন ক্যালকুলেশন করতে না হয়। তাহলে থিটাটা কত উত্তর এলো? tan ইনভার্স 4 বা প্রায় 76 ডিগ্রি, প্রায় 76 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখ আমার প্রশ্ন কি? আমার প্রশ্ন এইটা, দেখো যে প্রক্ষেপ সীমাও যা, সর্বাধিক উচ্চতাও তাই, তাহলে তুমি নির্ণয় করো প্রক্ষেপ কোণ। ঠিক আছে, লক্ষ্য করো সকলে। তাহলে আর সমান এইচ, তাহলে আর ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এইচ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার বাই জি উভয় পক্ষ থেকে কেটে গেল, সাইন 2 থিটা ভেঙে নিলাম, 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা বাই 2, একটা সাইন কেটে গেল, উভয় পক্ষে কস দিয়ে ভাগ করে দিলাম, 2 কে এখানে নিয়ে চলে এলাম, হয়ে গেল tan থিটা 4। তাহলে থিটা মানে হয়ে গেল tan ইনভার্স 4। ঠিক আছে, তাহলে প্রত্যেকে উত্তর মুখস্থ রাখবে। এবার আমি তোমাকে কি বললাম, এটা মানে কত? দেখো থিটা tan ইনভার্স 4 মানে 75.96 ডিগ্রি। তোমাকে আমি কি বললাম যে মনে রাখবে এটা প্রায় 76 ডিগ্রি। তাহলে এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সমস্ত পরীক্ষার জন্য, তাই উত্তর মুখস্থ যেন ভুল না হয়। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 9। খুব ভালো করে লক্ষ্য করো, 2013 সালের নিটে পড়েছিল। একটি প্রাসের এ বিন্দুতে বেগ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড, বি বিন্দুতে প্রাসের বেগ কত হবে? তাহলে এ বিন্দুটা কি? প্রক্ষেপ বিন্দু, তার মানে প্রক্ষেপ বেগটা বলা আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড। বি বিন্দুটা কি? যেখানে আঘাত করছে সেইখানে বেগটা চাইছে। তাহলে সকলে লক্ষ্য করো, খুব ভালো কোশ্চেন, নিশ্চয়ই বুঝতে পারছো সকলে। দেখ ছবি এমন, এইটা এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা প্রক্ষেপ বেগ, এটা দিয়ে দিয়েছি 2i ক্যাপ যুক্ত 3j ক্যাপ এত মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে। এখন এই যে বি বিন্দুতে যখন আঘাত করবে তখন বেগটা কত হবে? নিশ্চয়ই বুঝতে পারছো।
অত্যন্ত ভালো একটা অঙ্ক। দেখো, বি বিন্দুতে বেগ ভি, এখন অনুভূমিক দিকে যে বেগ সেটা সর্বদা অপরিবর্তিত থাকবে, কিন্তু যখন আঘাত করবে উলম্ব বেগটা হয়ে যাবে বিপরীতমুখী। যখন আঘাত করবে উলম্ব বেগটা হয়ে যাবে বিপরীতমুখী। দেখো, তাহলে এইখানে বেগটা কি হবে? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড। তাহলে ক্লিয়ার? যখন প্রক্ষেপ করেছি বেগ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে অনুভূমিক দিকের বেগ সর্বদা অপরিবর্তিত থাকবে, কিন্তু যখন আঘাত করবে উলম্ব দিকের বেগটা বিপরীতমুখী হবে। তাহলে আঘাত করার সময় বেগ বা বি বিন্দুতে বেগটা কি? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটা। তাহলে দেখো সঠিক উত্তর কোনটা? সি এরটা। ওকে, এবার 10-এর কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। একটি প্রাসকে পৃথিবী পৃষ্ঠ থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে প্রক্ষেপ করা হলো। অন্য একটি প্রাসকে অন্য একটি গ্রহের পৃষ্ঠ থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে একই কোণে প্রক্ষেপ করা হলো। উভয় ক্ষেত্রে প্রাসের গতিপথ একই। ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? তাহলে ব্যাপারটা সকলে বুঝতে পারছো? লক্ষ্য করো সকলে, এটাও দারুণ ভালো একটা অঙ্ক যে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা প্রাসকে 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে প্রক্ষেপ করে দেওয়া হলো। দেখো, তাহলে পৃথিবী পৃষ্ঠে এই যে ছোড়া হয়েছে প্রাসের গতির সমীকরণ y সমান x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos a স্কয়ার থিটা। ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। ফর্মুলা মুখস্থ না রাখলে এই অঙ্ক তুমি করতে পারবে না। তাহলে সবার আগে যে ফর্মুলাগুলো আছে ভালো করে মুখস্থ করে ফেলো। এবার দেখো, এখানে বলে দেওয়া আছে কত বেগে ছোড়া হয়েছে, এখানে বলে দিয়েছে ইউটা হলো 5 মিটার পার সেকেন্ড হলো। এবার দেখ, অন্য একটা গ্রহের পৃষ্ঠ থেকে, অন্য একটা গ্রহ, পৃথিবী নয়, অন্য একটা গ্রহের পৃষ্ঠ থেকে অন্য একটা প্রাসকে 3 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে একই কোণে। এবার আমরা তো ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জানি না, আমি ধরে নিলাম G1। তাহলে ওই গ্রহের পৃষ্ঠে যে ছোড়া হয়েছে তার সমীকরণ কি? y সমান x tan থিটা মাইনাস G1 x স্কয়ার বাই 2u1 স্কয়ার cos a স্কয়ার থিটা। এখানে u1 টা কত? 3 মিটার পার সেকেন্ড। এবার বলছে যে উভয় ক্ষেত্রে প্রাসের গতিপথ একই। এই যা সমীকরণ আর এই যা সমীকরণ, দুটো সমীকরণই একই। কি করে হবে? ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি আমি 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছি, ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আলাদা G1, আমি আলাদা বেগে ছুঁড়েছি 3 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দুটো সমীকরণকে যদি একই হতে হয় কি হতে হবে? দেখো তো,
এইখানে জি বাই ইউ স্কোয়ার, মানে এখানে জি ওয়ান বাই ইউ ওয়ান স্কোয়ার হবে। তাহলে এখানের জি বাই ইউ স্কোয়ার, এখানের জি ওয়ান বাই ইউ ওয়ান স্কোয়ার যেই সমান হবে, দুটো সমীকরণও এক হয়ে যাবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এই সমীকরণের জি বাই ইউ স্কোয়ার, এই সমীকরণের জি ওয়ান বাই ইউ ওয়ান স্কোয়ার যেই সমান, সমীকরণও একই। এবার মান বসাই। দেখো জি ওয়ান আমার চাই, তাহলে জি ইউ ওয়ান স্কোয়ার, জি ইউ ওয়ান স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে দেখো জি 9.8, ইউ ওয়ান স্কোয়ার মানে 9, ইউ স্কোয়ার 25। আমি মোটামুটি ক্যালকুলেশন করলে এটা আসে 3.528। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি 3.528 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমাদের যে চারটে উত্তর রয়েছে অপশন, সেখানে একটা রয়েছে 3.5। তাহলে কোনটা সঠিক উত্তর সকলে দেখে নাও। সঠিক উত্তর দেখো ডি এরটা। ওকে, এবার কোশ্চেন নাম্বার 11। একটি মিসাইলকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়ায় প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। যদি জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে প্রক্ষেপ সীমা কত? আমরা শিখে ফেলেছি সর্বোচ্চ প্রক্ষেপ সীমা। দেখো আমরা বেশ কয়েকবার আলোচনা করে ফেলেছি যে সর্বোচ্চ যে প্রক্ষেপ সীমা, মানে প্রক্ষেপ কোণ 45 ডিগ্রি হলে ইউ স্কোয়ার বাই জি, এটা আমরা শিখে ফেলেছি। তাহলে দেখো কত বেগে ছোড়া হচ্ছে, কত বেগে ছোড়া হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা 400। জি আমাদের কত দিয়ে দিয়েছে? 10। ভাগ করলে কত এলো? 40 মিটার। ঠিক আছে ব্যাপারটা। তাহলে দেখে নাও কোন উত্তরটা সঠিক। তাহলে দেখো কোশ্চেন 11 এটা সঠিক। এবার 12 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। একটি বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে উলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? দেখো 2022 সালের নিটে পড়েছে। তাহলে কি বলছে না, একটা বলকে আমরা ছুঁড়ছি 10 মিটার পার সেকেন্ড বেগে উলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে, তাহলে অনুভূমিকের সঙ্গে কত? 30 ডিগ্রি। তাহলে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ। ব্যাপারটা বুঝে নাও, এই যে ছোঁড়া হচ্ছে অনুভূমিকের সঙ্গে আমরা যেটা শিখেছি থিটা কোণ করে ইউ বেগে, কিন্তু আমাদের প্রশ্নে বলছে না, প্রশ্নে বলছে না উলম্বের সঙ্গে 60 ডিগ্রি, এটা 60। তাহলে বলুক, প্রশ্নে বলুক উলম্বের সঙ্গে 60, আমরা তো ধরে নেব অনুভূমিকের সঙ্গে। তাহলে অনুভূমিকের সঙ্গে কত কোণ? 60, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি। কি দিক না উলম্বের সঙ্গে, আমি তো ধরে নেব অনুভূমিকের সঙ্গে। এবার কি চাইছে? গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ। আমরা অনেকবার আলোচনা করেছি সর্বোচ্চ বিন্দুতে বেগ কি
ইউ কস থিটা, তার মানে ইউ কস 30। সর্বোচ্চ বিন্দুতে বেগ ইউ কস 30। তাহলে দেখো আমাদের প্রক্ষেপ বেগ কত বলে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড। cos 30 ডিগ্রি √3/2, তাহলে কত আসছে, 5√3 মিটার পার সেকেন্ড। দেখো এটা কিন্তু নিটে পড়েছে 2022 সালে। তাহলে বুঝতে পারছো এই ধরনের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। সঠিক উত্তর কোনটা, ডি এরটা, 5√3 মিটার পার সেকেন্ড। এবার দেখো নিট 2023 একটি বন্দুক থেকে একটি বুলেটকে 280 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ফায়ারিং করা হলো। তাহলে কত বেগে ছুঁড়ছি, 280 মিটার পার সেকেন্ড বেগে, অনুভূমিকের সঙ্গে কত কোণে, 30 ডিগ্রি কোণে হলো। বুলেটের সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে বুলেটের সর্বোচ্চ উচ্চতা মানে কি ম্যাক্সিমাম হাইট 2023 নিট। তাহলে ম্যাক্সিমাম হাইট, তাহলে দেখো 2023 সালের নিট কি চাইছে, ম্যাক্সিমাম হাইট। আবার বলি ফর্মুলা মুখস্থ, ফর্মুলা কিন্তু মুখস্থ করতেই হবে। তাহলে ম্যাক্সিমাম হাইট ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তোমার ফর্মুলা মুখস্থ থাকলেই দেখো এই অঙ্ক তুমি অনায়াসে পারবে, আর ফর্মুলা মুখস্থ না থাকলে কিছু করার না নেই, তুমি পারবেই না এই অঙ্ক করতে। ওকে, লক্ষ্য করো তাহলে ইউ স্কোয়ার, দেখো কি আছে, কত বেগে ছোড়া হয়েছে, 280 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 280 স্কোয়ার, সাইন স্কোয়ার 30, সাইন স্কোয়ার 30, 2 জি এখানে দিয়ে দিয়েছে, দেখো জি এখানে দিয়ে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লক্ষ্য করো 280 ইন্টু 280, এখানে 2, এটাকে 98, ওপরে 10 করে দিলাম, সাইন 30 ডিগ্রি হাফ, তার স্কোয়ার 1/4 হলো। এবার দেখো এখানে 14 দিয়ে কাটছি, 7, 14 98, 14, এটা 2, 0, ক্লিয়ার, 4, 5 20, 7, এটা দেখো 4 28, 0, 2, এটা 20, তাহলে 5, 20, 110,000 মিটার। তাহলে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা কত না 1000 মিটার। দেখে নাও কোন উত্তরটা সঠিক। তাহলে কোশ্চেন 13 সি এরটা সঠিক, 1000 মিটার। এবার দেখো 14, প্রাসের গতির ক্ষেত্রে নিচের কোনটি ধ্রুবক। দেখো বেগের অনুভূমিক উপাংশ আর আমাদের দেখারই দরকার নেই, আমরা অনেকবার আলোচনা করে ফেলেছি যে প্রাসের গতির ক্ষেত্রে প্রক্ষেপ বেগের যে অনুভূমিক উপাংশ অপরিবর্তিত থাকে। এবার 15, দুটি প্রাসের প্রক্ষেপ বেগ একই, প্রক্ষেপ কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, এই দুই ক্ষেত্রে সর্বাধিক উচ্চতার অনুপাত কত। তাহলে দেখো আমরা এই ধরনের অঙ্ক আগেও আলোচনা করেছি। তাহলে 15, তাহলে সর্বাধিক উচ্চতা দেখো ইউ স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা বাই 2g। সর্বাধিক উচ্চতা কি বলছি, প্রক্ষেপ বেগ একই। তাহলে প্রক্ষেপ বেগ যদি একই হয় তাহলে দেখো h1 বাই h2, তাহলে সাইন স্কোয়ার প্রথমে কত, প্রক্ষেপণ 30 ডিগ্রি, পরেরটা 60 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি হাফ, তার বর্গ 1/4, সাইন 60 ডিগ্রি √3/2, তার বর্গ 3/4, নিচে 3 ওপরে 4, তাহলে কত হলো 1/3। তাহলে h1 is to h2 1:3। দেখে নাও সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর বি। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 16। একটি প্রাসকে এমনভাবে প্রক্ষেপ করা হলো যাতে প্রক্ষেপ সীমা সর্বাধিক উচ্চতার 3 গুণ হয়। তাহলে প্রক্ষেপ কোণ কত? তাহলে কি বলছে, প্রক্ষেপ সীমাটা সর্বাধিক উচ্চতার 3 গুণ। তাহলে দেখো ব্যাপারটা লক্ষ্য করো, তাহলে আমাদের বলে দিচ্ছে যে প্রক্ষেপ সীমা সর্বাধিক উচ্চতার 3 গুণ। তাহলে প্রক্ষেপ সীমা কি ফর্মুলা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আমি সাইন 2 থিটাকে ভেঙে নেব, 2 সাইন থিটা কস থিটা বাই জি 3, সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আবার দেখো কি দেখলে, শুধু ফর্মুলাটা মুখস্থ থাকলেই তুমি এই অঙ্ক সলিউশন করতে পারবে। তাহলে আবার বলছি, ফর্মুলা মুখস্থ। বা দেখো ইউ স্কোয়ার কেটে গেল, জি কেটে গেল, একটা সাইন কেটে গেল, ডান দিকে একটা সাইন রইল, কস কে নামিয়ে দাও, হয়ে গেল ট্যান থিটা। 2 2 4, 3 কে নামিয়ে দাও, 4/3। তাহলে থিটা কি, ট্যান ইনভার্স 4/3। এটা মোটামুটি আমরা ক্যালকুলেশন করে পাই 53.13 ডিগ্রি। এবার তুমি যদি মিনিটে নিয়ে যাও 53.8 মিনিট মতো, মানে 53 ডিগ্রি 8 মিনিট। তাহলে কোন উত্তরটা সঠিক? দেখো ডিএটা 53 ডিগ্রি 8 মিনিট। তাহলে তুমি এটাও মনে রাখতে পারো 53.13 ডিগ্রি, বা থিটাটা হলো ট্যান ইনভার্স 4/3। কোশ্চেন 17। একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ কত? কি বোঝা গেল? লক্ষ্য করো কোশ্চেন 17 কি বলছে, খুব সোজা, আমরা শিখে ফেলেছি অলরেডি। প্রাস এই সর্বোচ্চ বিন্দুতে বেগ ভি কোন দিকে? অনুভূমিক দিকে, কারণ সর্বোচ্চ বিন্দুতে উলম্ব বেগ নেই। তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কোন দিকে? অনুভূমিক দিকে হলো। এবার দেখো এইখানে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ সর্বদা উলম্ব ভাবে নিচে থেকে ক্রিয়াশীল। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে কি শিখে ফেললাম, প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগ
এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত হয়ে গেল? 90 ডিগ্রি। ওকে, কোশ্চেন 18। দেখো, একটি বস্তুকে অনুভূমিক ভাবে 4√2 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হলো। 0.7 সেকেন্ড পরে প্রাসের বেগ কত হবে? ঠিক আছে, তাহলে 0.7 সেকেন্ড পরে প্রাসের বেগ কত? এখানে অভিকর্ষজ ত্বরণ দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, প্রাসের অনুভূমিক প্রক্ষেপ, প্রাসের অনুভূমিক প্রক্ষেপ একটা নির্দিষ্ট উচ্চতা থেকে অনুভূমিক ভাবে ধরো ইউ বেগে ছুঁড়ে দেওয়া হলো। টি সময় পরে প্রাসের বেগ, টি সময় পরে প্রাসের বেগ, এটাও ফর্মুলা, এটাও ফর্মুলা কি? ইউ স্কোয়ার যুক্ত জি স্কোয়ার টি স্কোয়ার। যে মনে রাখতে পারবে খুব সহজে অঙ্ক হয়ে যাবে। এবার দেখো, আমাদের কি বলে দিয়েছে? কত বেগে ছোঁড়া হচ্ছে? আমাদের বলে দিয়েছে 4√2 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হচ্ছে। ঠিক আছে, তাহলে 4√2 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হলো, তাহলে ইউ স্কোয়ার 4√2 বর্গ করো 32, জি স্কোয়ার 100, টি স্কোয়ার 0.49, কারণ টিটা আমাদের কত বলে দিয়েছে? 0.7 সেকেন্ড। ইউ 4√2 মিটার পার সেকেন্ড, জি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো 32, এটা 49 মানে 81, বর্গমূল 9 মিটার পার সেকেন্ড। তাহলে কি হলো না, 0.7 সেকেন্ড পরে প্রাসের বেগ কত? 9 মিটার পার সেকেন্ড। এবার কোশ্চেন 19। দেখো, কোশ্চেন 19, একই ভরের দুটি প্রাসের সর্বোচ্চ গতিশক্তির অনুপাত 4:1। সর্বোচ্চ গতিশক্তি কোথায়? যখন প্রক্ষেপ করছি, যখন প্রক্ষেপ করছি তখনই তো গতিশক্তি সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ গতিশক্তির অনুপাত 4:1 এবং সর্বোচ্চ উচ্চতার অনুপাত 4:1। তাহলে প্রক্ষেপ সীমার অনুপাত কত? তাহলে দেখো, তাহলে আমাদের কি চাইছে? আমাদের চাইছে প্রক্ষেপ সীমার অনুপাত। দেখো, R1/R2, তাহলে U1 স্কোয়ার sin 2θ1/g, U2 স্কোয়ার sin 2θ2/g, এইটা আমাদের চাইছে। জি কেটে গেল, তাহলে U1/U2 তার হোল স্কোয়ার sin 2θ1/sin 2θ2, এটা আমাদের চাইছে। এবার দেখ, আমাদের বলে দিয়েছে দুটো যে প্রাস, এদের সর্বোচ্চ গতিশক্তির অনুপাতটা 4:1, মানে 4/1, 4। তাহলে সর্বোচ্চ গতিশক্তি মানে যখন ছুঁড়ছি, দুটো প্রাসের ভর কি? দুটো প্রাসের ভর সমান, তাহলে হাফ m u1 স্কোয়ার হাফ m u2 স্কোয়ার, এটা 4, হাফ m কেটে গেল, বর্গমূল করছি, u1/u2 মানে 2 রইল। এবার বলেছে সর্বোচ্চ যে উচ্চতা, মানে সর্বাধিক উচ্চতা, তার অনুপাতটা 4:1। তাহলে h1/h2 এটা 4। দেখ, সর্বাধিক উচ্চতার অনুপাত, ঠিক আছে। তাহলে সর্বাধিক উচ্চতার ফর্মুলা আমরা কি শিখেছি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার θ/2g। তাহলে বসিয়ে দেবো, তাহলে h1
u1 স্কয়ার sin স্কয়ার থিটা 1 বাই 2g u2 স্কয়ার sin স্কয়ার থিটা 2 বাই 2g এটা 4। দেখো 2g কেটে গেল, 2g কেটে গেল। এবার u1 বাই u2 তার হোল স্কয়ার sin থিটা 1 বাই sin থিটা 2 তার হোল স্কয়ার, এটা হলো 4। u1 বাই u2, দেখো u1 বাই u2 আমি কত পেয়ে গেছি 2, তার বর্গ 4, তাহলে এটা 4 sin থিটা 1 বাই sin থিটা 2 তার হোল স্কয়ার মানে 4, 4 কেটে গেল। তাহলে sin থিটা 1 বাই sin থিটা 2 তার হোল স্কয়ার 1। তাহলে আমি কি পাচ্ছি দেখো, তাহলে sin থিটা 1 বাই sin থিটা 2 এটা 1, তাহলে sin থিটা 1 মানে sin থিটা 2, তাহলে কি পেয়ে গেলাম থিটা 1 মানে থিটা 2। এবার এখানে এসো, তাহলে থিটা 1 সমান যদি থিটা 2 হয় তাহলে কেটে গেল u1 বাই u2 কত 2, তার বর্গ 4, তাহলে r1 is to r2 4 is to 1। তাহলে দুই ক্ষেত্রে প্রক্ষেপ সীমার অনুপাত কত হয়ে গেল 4 is to 1। খুব ভালো অঙ্ক। এবার দেখো আমরা আলোচনা করব 20 নম্বর প্রশ্ন। কি আছে, একটি কণাকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে প্রক্ষেপ করা হলো। অনুভূমিক দিক বরাবর x অক্ষ ও উলম্ব দিক বরাবর y অক্ষ ধরা হলে কণা PQ ও QP বিন্দু দিয়ে যায়, প্রক্ষেপ কোণ কত এটা চাইছে। এখন দেখো এই অঙ্কটা সমাধান করার আগে আমরা অন্য একটা অঙ্ক শিখে নেব। দেখো পেজ নাম্বার 235, এই যে 46 নম্বর যে উদাহরণটা লক্ষ্য করো, একটি প্রাসের প্রক্ষেপ সীমা আর প্রাস PXY বিন্দু দিয়ে যায়, দেখাও প্রাসের প্রক্ষেপ কোণ থিটা সমান tan ইনভার্স RY বাই x ইন্টু R মাইনাস x। যাই হোক তোমরা সকলে লক্ষ্য করো, লক্ষ্য করো সকলে। তাহলে 20 MCQটা আমরা আলোচনা করব, কিন্তু তার পূর্বে আমরা এমন একটা অঙ্ক শিখে নেব যাতে ওই অঙ্কটা করতে সুবিধা হয়। আবার এই যে অঙ্কটা দেখাবো এটাও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো অঙ্ক কি লক্ষ্য করো, ধর এটা প্রাসের গতিপথ, প্রক্ষেপ বিন্দু বলে দিয়েছে প্রক্ষেপ সীমা আর, আর প্রাস XY বিন্দু দিয়ে যায়। অঙ্কটা খুব ভালো করে বোঝো, আমাদের এইটুকু বলছে যে দেখো প্রাসের প্রক্ষেপ সীমা আর, আর প্রাস XY বিন্দু দিয়ে যায়। কি প্রাস XY বিন্দু দিয়ে যায়, এইটুকু তথ্য থেকে তুমি প্রক্ষেপ কোণ নির্ণয় করে ফেলো। দেখ প্রক্ষেপ সীমা ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, প্রাসের গতির সমীকরণ y সমান x tan থিটা মাইনাস জি এক্স স্কয়ার বাই 2 ইউ স্কয়ার কজ স্কয়ার থিটা। এবার আমি এখানে এই যে জি বাই ইউ স্কয়ারটা এখান থেকে মানটা নির্ণয় করে বসাবো। দেখো তো জি বাই ইউ স্কয়ার মানে কি সাইন 2 থিটা বাই আর, সাইন 2 থিটাকে আমি ভেঙে দিচ্ছি 2 সাইন থিটা ইনটু কস থিটা বাই আর, এটা এখানে বসিয়ে দেব। দেখো x tan থিটা মাইনাস জি বাই ইউ স্কয়ার 2
টু সাইন থিটা ইন্টু কস থিটা বাই আর, নিচে পড়ে আছে 2 কজ স্কোয়ার থিটা, ওপরে পড়ে আছে এক্স স্কোয়ার। দেখ তাহলে এক্স ট্যান থিটা মাইনাস 2 কেটে গেল, একটা কস থিটা কেটে গিয়ে নিচে কস থিটা পড়ে রইল, সাইন থিটা নিচে কস থিটা হয়ে গেল ট্যান থিটা। তাহলে এক্স স্কোয়ার ট্যান থিটা বাই আর, এক্স ট্যান থিটা আমি কমন নিয়ে নিলাম, 1 মাইনাস এক্স বাই আর। তাহলে দেখো ওয়াই সমান এক্স, এটা লসাগু করে নিলাম, আর মাইনাস এক্স বাই আর ইন্টু ট্যান থিটা। তাহলে ট্যান থিটা y ইন্টু আর বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স। তাহলে ট্যান থিটাটা কত? থিটাটা এসে গেল ট্যান ইনভার্স আর ওয়াই বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স, এইটা আমাদের এসে গেল। তবে খুব গুরুত্বপূর্ণ কোনটা? এইটা হলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা সকলে এটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? প্রত্যেকে এটা মনে রাখার চেষ্টা করবে। এবার আমাদের বলছে যে প্লাস পি কিউ বিন্দু দিয়ে যাচ্ছে, আবার কিউ পি বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে ধরো প্লাস যদি পি কিউ বিন্দু দিয়ে যায়, যদি পি কিউ বিন্দু দিয়ে যায়, তাহলে এক্সটা পি ওয়াইটা কিউ, এই ফর্মুলা থেকে আমি লিখছি দেখো ট্যান থিটা। তাহলে প্লাস পি কিউ বিন্দু দিয়ে যাচ্ছে, ওয়াইটা কত? কিউ, তাহলে কিউ ইন্টু আর, এক্সটা কত? পি, পি আর মাইনাস পি। এবার দেখো প্লাস আবার কিউ পি বিন্দু দিয়েও যায়, তাহলে এক্সটা তখন কত? কিউ, ওয়াইটা কত? পি। তাহলে এখান থেকে আবার ট্যান থিটা কি পাচ্ছি? তাহলে ওয়াই আর, তাহলে ওয়াইটা হলো পি, পি আর, তলাইটা এক্সটা কি বলেছি? কিউ, কিউ ইন্টু আর মাইনাস কিউ। তাহলে এই যে 1 নম্বর আর 2 নম্বর যে দুটো সমীকরণ আমি পেলাম, এখান থেকে আমি কি লিখতে পারি? দুটোই ট্যান থিটার সমীকরণ। তাহলে কিউ আর বাই পি ইন্টু আর মাইনাস পি সমান পি আর কিউ ইন্টু আর মাইনাস কিউ। আর কেটে গেল, আর কেটে গেল, আমি এইটা গুণ করছি। দেখ এখানে আমি এইটা গুণ করব, এইটা গুণ করব। দেখ কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার ইন্টু আর, কিউ স্কোয়ার ইন্টু মাইনাস কিউ, কিউর কিউ। এবার দেখো পি ইন্টু পি, পি স্কোয়ার, পি স্কোয়ার ইন্টু আর মাইনাস পি স্কোয়ার ইন্টু মাইনাস পি, মাইনাস পি কিউ হলো মাইনাস পি কিউ, এদিকে আনলাম প্লাস পি কিউ, তাহলে পি কিউ মাইনাস কিউ কিউ। এটাকে ওদিকে নিয়ে গিয়ে আর কমন নিলাম, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার দেখো তাহলে পি মাইনাস কিউ, পি স্কোয়ার, পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, পি প্লাস কিউ কেটে গেল, সরি পি মাইনাস কিউ কেটে গেল। তাহলে আর কি এসে গেল? আর এসে গেল দেখো পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। আমি আর পেলাম, কিন্তু আমার তো আর চাইছে না। কি চাইছে? প্রক্ষেপ কোণ,
এবারে যে কোনো একটা সমীকরণে হয় এটা নাহলে এটা আমি বসিয়ে দেবো। দেখ আমি এটাতেই বসাচ্ছি। তাহলে ট্যান থিটা কি আসছে, ইকুয়াল টু কিউ ইন্টু আর। তাহলে কিউ আর কি, পি স্কোয়ার, পি কিউ যুক্ত কিউ স্কোয়ার, তলায় পি প্লাস কিউ হয়েছে। নিচে কি আছে, পি ইন্টু আর মাইনাস পি। তাহলে পি আর আমি পেয়ে গেছি এটা, মাইনাস পি। এবার দেখো তাহলে এই যে এখানে আমি নিচেটা আগে লসাগু করে নিই। দেখ তাহলে পি পি স্কোয়ার পি কিউ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ পি প্লাস কিউ, ওপরটা কিউ পি স্কোয়ার পি কিউ কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। পি প্লাস কিউ কেটে গেল, হলো এখানে পি কিউ কাটলো, এখানে পি স্কোয়ার কাটলো। তাহলে উপরে আমার রয়েছে কিউ পি স্কোয়ার পি কিউ যুক্ত কিউ স্কোয়ার বাই নিচে দেখো পি ইন্টু কিউ স্কোয়ার। হলো, তাহলে এই পর্যন্ত আমি পেলাম। এইবার দেখ আমি এখানে ক্যালকুলেশনটা একটু করছি। তাহলে দেখো ট্যান থিটা মানে কি আসছে, ট্যান থিটা আসছে একটা কিউ কেটে গেল, পি স্কোয়ার যুক্ত পি কিউ যুক্ত কিউ স্কোয়ার তলায় পি কিউ। তাহলে থিটা কি, ট্যান ইনভার্স পি স্কোয়ার যুক্ত পি কিউ যুক্ত কিউ স্কোয়ার বাই পি কিউ। এইবার এবার শুরুর কথাটা বলি। অঙ্কটা ছিল আমার কি, যেটা প্লাস পি কিউ বিন্দু দিয়ে যায় এবং কিউপি বিন্দু দিয়ে যায়। তুমি কি নির্ণয় করো, প্রক্ষেপণ। এইবার দেখো অঙ্কটা সলিউশন হয়ে গেল, কিন্তু এই অঙ্কটা সলিউশন করার জন্য এইটা জানা জরুরি। এইটা তোমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে। এটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে এই অঙ্কটা তুমি একদম এখান থেকে স্টার্ট করতে পারবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব কোন উত্তরটা সঠিক। দেখো একটু লক্ষ্য করো সকলে, এর উত্তরটা সঠিক। ঠিক আছে, তাহলে সকলে বুঝতে পারলে। আচ্ছা এবার দেখো আমরা আলোচনা করব তারপরের প্রশ্ন, কোশ্চেন 21 কি আছে লক্ষ্য করো। একটি প্রাসের প্রক্ষেপ বেগ, দেখো একটি প্রাসের প্রক্ষেপ বেগ আই যুক্ত 2j গতিপথের কার্তেজীয় সমীকরণ চাইছে। গতিপথের কার্তেজীয় সমীকরণ চাই। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, আমাদের শুধু বলে দিয়েছে প্রাসের প্রক্ষেপ বেগ আই যুক্ত 2j, জি এর মানটা বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাইছে প্রাসের গতির সমীকরণ। লক্ষ্য করো প্রত্যেকে, তাহলে প্রাসের গতির সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব। দেখো আমাকে বলেছে প্রক্ষেপ বেগ আই যুক্ত 2j মিটার পার সেকেন্ড। এখন ধরো প্রাসকে আমি ছুঁড়েছি ইউ বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে। তাহলে ইউ ভেক্টরকে
আমি সাধারণভাবে কিভাবে লিখতে পারি? খুব সোজা, এক্স অক্ষ বরাবর উপাংশ আই ক্যাপ মানে ইউ কস থিটা আই ক্যাপ যুক্ত ওয়াই অক্ষ বরাবর উপাংশ জে ক্যাপ ইউ সাইন থিটা জে ক্যাপ কম্পেয়ার করছে। তাহলে দেখো, তাহলে এই দুটো সমীকরণ যদি কম্পেয়ার করি, ইউ কস থিটা মানে 1, এটা আমার হাতে রইল। এবার দেখো, প্রক্ষেপ বেগের ভেক্টর ফর্ম যদি দিয়ে দেয়, তাহলে প্রক্ষেপ কোণ যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা কি 2/1 মানে 2, এটা আমরা শিখেছি। এবার দেখো তো, প্রাসের গতির যে সমীকরণ সেটা কি, y x tan theta minus g x square by 2u square cos square theta। tan theta কি পেয়ে গেলাম 2, g হলো 10, x square 2, u cos theta মানে 1, তাহলে u cos theta যে হোল স্কয়ার আমি একবার না হয় লিখি। দেখো ইউ cos থিটা আমি পেয়ে গেছি 1, তাহলে বসিয়ে দেবো। তাহলে 2x 10x স্কয়ার বাই 2 এটা 1, তাহলে y সমান 2x মাইনাস 5x স্কয়ার। তাহলে প্রাসের গতির কার্তেশীয় সমীকরণ কি হলো, y সমান 2x মাইনাস 5x স্কয়ার। তাহলে দেখে নাও কোন উত্তরটা সঠিক। দেখো বি এর উত্তর সঠিক, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 22 কি বলছে, একটি কণাকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ভি বেগে প্রক্ষেপ করা হলো। প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত গড় বেগ এইটা আমাদের চাইছে। তাহলে দেখ, তাহলে কি চাইছি এইটা আগে আমরা বুঝে নিই। প্রাসের গতিপথ, প্রক্ষেপ বিন্দু, এইটা সর্বোচ্চ বিন্দু। আমাদের বলছে যে এই যে প্রক্ষেপ বিন্দু আর যে সর্বোচ্চ বিন্দু, এই যে গেল এখানে গড় বেগ কত, আমরা কি করে করব, সরণকে সময় দিয়ে ভাগ। দেখো তো, প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু, সরণ কোনটা, এটা সরণ আমি ধরে নিলাম এস ওপি। এটা পাবো কি করে, আমি পি থেকে লম্ব টানলাম, ধরো এটা এ, এইটা কি সর্বাধিক উচ্চতা, ও এটা কি r/2, গোটাটা প্রক্ষেপ সীমা, এখান থেকে এটা কি r/2, তাহলে ওপিটা কি √h² প্লাস r/2 তার হোল স্কয়ার। ও থেকে পি যে গেল, সময় কত লাগলো, উত্থিতিকালের অর্ধেক, উত্থিতিকালের অর্ধেক। তাহলে ও থেকে যে পি গেল, তাহলে গড়বেগটা কি s/t। তাহলে বাই টিটাকে করে নি, তাহলে 2/t। এবার এস দেখ h², আমরা নর্মাল যেটা শিখেছি ইউ বেগে ছুঁড়লে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এখানে ইউর জায়গায় ভি, ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g তার হোল স্কোয়ার r/2 আর আমরা যেটা শিখেছি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি এখানে, তাহলে ভি স্কোয়ার সাইন 2 থিটা ভেঙে দিলাম,
2 sin থিটা cos থিটা বাই জি, নিচে একটা 2 রয়ে গেল হোল স্কোয়ার। এবার দেখো তাহলে 2 উৎথিতিকাল আমরা যেটা শিখেছি 2u sin থিটা বাই জি, তাহলে এখানে কি 2v sin থিটা বাই জি, তাহলে 2v sin থিটা ওপরে জি। এবার এইখানে ক্যালকুলেশনটা একটু লক্ষ্য করো। চলো ফাইনালি তোমরা অ্যান্সারটাকে মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ এটা একদম নির্দিষ্ট অঙ্ক, একদম নির্দিষ্ট অঙ্ক, তাই উত্তরটা মনে রাখার চেষ্টা করো। দেখো ভি স্কোয়ার একটা সাইন থিটা বাই 2g, তার হোল স্কোয়ারটাকে আমি কমন দিচ্ছি। কি বোঝাতে পারলাম? ভালো করে লক্ষ্য করো। ভি স্কোয়ার একটা সাইন থিটা বাই 2g, তার হোল স্কোয়ারটাকে আমি কমন নিচ্ছি, রুটের বাইরে বার করে দাও, তাহলে ভি স্কোয়ার সাইন থিটা বাই 2g। এবার দেখ কে কি পড়ে রইল, তাহলে এখানে কমন নেবার পর একটা সাইন থিটা এখানে পড়ে আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার একটা সাইন থিটা বাই 2g, তাহলে এখানে কি পড়ে আছে 2 cos থিটা হোল স্কোয়ার 4 cos a স্কোয়ার থিটা, তাহলে ভি এ। দেখ এখানে আমি কি পাচ্ছি, 2 কাটলো, জি কাটলো, সাইন কাটলো, একটা ভি কেটে গেল, তাহলে এখানটা আমার কি পড়ে রইল ভি বাই 2। এবার আমি এটাকে এমন লিখছি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos a স্কোয়ারকে আমি ভেঙে দিচ্ছি, cos a স্কোয়ার থিটা যুক্ত 3 cos a স্কোয়ার থিটা, তাহলে ভি বাই 2 সাইন স্কোয়ার থিটা যুক্ত cos a স্কোয়ার থিটা 1 যুক্ত 3 cos a স্কোয়ার থিটা, তাহলে এটা হলো প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে গড় বেগ। তোমরা উত্তরটাকে মনে রাখবে। তবে এই যে আমরা নিট এবং এমসের বিগত 35 বছরের যে প্রশ্ন তার সমাধান যে আলোচনা করলাম, সবই তোমরা এই বইয়ে পেয়ে যাবে। যাই হোক, এই সমস্ত অঙ্কগুলো খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো।